হ্যালো বন্ধুরা, আমার ছোট্টখাটো মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি স্নান করে শাড়ি পরে নিয়েছি। আর দেখো, স্নান করে এসে দেখি বাবু কান্না করছে কোলে ওঠার জন্য। তারপর ওকে কোলে নিয়ে নিলাম। আর এদিকে দেখো কি বৃষ্টি হচ্ছে। তো ওকে একটু আদর করে দিয়ে তারপর আমি পুজো দিয়ে দিয়েছি। আর আজকে ছিল উল্টো রথ। জানি অনেকটা দেরি হয়ে গেল আপলোড দিতে। তারপরে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তরকারি তো ছিল ফ্রিজে। তারপর আমরা লাঞ্চ করে নিলাম। আর তারপর চলে এসেছি সন্ধ্যাবেলা, একেবারে আমরা রেডি হয়ে নিয়েছি। আর এবার আমরা তিনজন একটু মেলায় যাব। এমন সময় বাপের বাড়ি থেকে মা ফোন করলো যে মার দুটো নাইটি, একটু বিছানার চাদর এগুলো কিনে দিতে। মানে আমি পছন্দ করে কিনে দেবো, তো সেটাই করে দিলাম। ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, ভাই এসেছিল। তারপর চলে আসলাম হরিণঘাটা মেলায়। দেখো কি ভিড়, ভেবেছিলাম মেলায় ঢুকবো, কিন্তু মেলার গেটটা দেখেছো কত ভিড়। এত ভিড়ের মধ্যে আর মেলায় ঢোকার রিস্ক নিলাম না বাবুকে নিয়ে। তারপরে চলে গেলাম মিয়ামোড়েতে কেক নিয়ে। তারপরে একটু ঘটি গরম খেয়ে নিলাম। আর তারপর কিছু খাবার কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর প্রতিদিনের মতো আজও বাবু ঘুমিয়ে পড়েছে। কী কী খাবার এনেছি চলো দেখাই। নিয়ে এসেছি দেখো চাউমিন, তারপরে আছে এগ রোল আর ভেজিটেবল চপ, আর এটা হচ্ছে চিকেন রোল টাইপের একটা কিছু, মানে এটার মধ্যে চিকেনের স্টাফ দেওয়া আছে। তারপরে দেখো খেয়ে নিচ্ছি। এগ রোলটা খেতে দারুণ লেগেছিলো। তারপর একটু চাউমিনও খেয়ে নিয়েছি, এটা খেতেও কিন্তু দারুণ লেগেছিলো। বাই দ্য ওয়ে, তোমরা রথের মেলায় গিয়ে কী কী খেয়েছিলে আমাকে কমেন্ট করো। তবে কি জানো, এই বছর রথের মেলায় আমি পাঁপড় ভাজাটা খেতে পারি।